এর আগেও আমি আপনাদেরকে বলেছিলাম যে সামনে নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে আরো উন্নতি করা যায় এবং অবৈধ অস্ত্র উদ্ধার, বিশেষ করে পুলিশেরও যে লুণ্ঠিত অস্ত্র উদ্ধার, সেগুলো উদ্ধারের জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং আমাদের এই কাজ অব্যাহত থাকবে। আমি সাম্প্রতিক একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমরা আপনার গত 17 আগস্ট মোহাম্মদপুর র‍্যাব 2 কেরানীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে এবং একটি বিদেশি পিস্তল এবং 10 রাউন্ড অ্যামিউনিশন উদ্ধার করে। পরে আমরা দেখতে পাই এটি মোহাম্মদপুর থানা থেকে লুণ্ঠিত যে পিস্তল তারই একটি এই পিস্তলটি, অর্থাৎ মোহাম্মদপুর থানার লুণ্ঠিত একটি পিস্তল আমরা গত 17 আগস্ট উদ্ধার করি। এছাড়া গতকালকে আমরা কদমতলী এলাকায় র‍্যাব 10 একটা অভিযান পরিচালনা করে, সেখানে 2টি বিদেশি পিস্তল এবং 10 রাউন্ড অ্যামিউনিশন 12 রাউন্ড অ্যামিউনিশন উদ্ধার করে। তো ওই যে বিদেশি পিস্তল, সেই পিস্তলের গায়ে একটা নাম্বার থাকে, কিন্তু এই অপরাধীরা সেই নাম্বার ঘুষে ফেলেছে। বাট ওই 2টি পিস্তলের একটি পিস্তল, যেটা আমরা ধারণা করছি এটা পুলিশের লুণ্ঠিত অস্ত্র হওয়ার সম্ভাবনাই বেশি, এবং যে অ্যামিউনিশন আমরা পেয়েছি তার পিছনে বিপি লেখা আছে, অর্থাৎ বাংলাদেশ পুলিশ লেখা আছে। তো আমরা ধারণা করি এই 2টির একটি কমপক্ষে আমাদের যে হারানো বা লুণ্ঠিত অস্ত্রেরই একটি অংশ হবে, যেটা আমরা ফরেনসিক করে এটা আমরা নিশ্চিত হতে পারবো। আমরা সেই প্রক্রিয়া আমরা এগিয়ে যাচ্ছি। তো আমাদের এই অবৈধ অস্ত্র এবং লুণ্ঠিত অস্ত্র উদ্ধার অভিযান আমাদের চলমান আছে। আমরা সব বাহিনী এটা আমরা চেষ্টা করছি যাতে এই অস্ত্রগুলি আমরা দ্রুতই উদ্ধার করতে পারি। আর গত 25 আগস্ট মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার গুয়াগাছিয়া ইউনিয়নে জামালপুর নামে একটি জায়গা আছে, যেখানে অল্প কিছুদিন পূর্বে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প করা হয়। ওই এলাকায় ডাকাতি, দস্যুতা, চাঁদাবাজি এবং ওই মেঘনা নদীতে এই ধরনের ঘটনা প্রায়শই ঘটে, সেটি প্রতিহত করার জন্য ওই ক্যাম্প স্থাপনের অল্প কয়েকদিন পরে, অর্থাৎ গত 25 তারিখে, যখন মুন্সিগঞ্জের ওই ক্যাম্পের টহল দল ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ নদীতে যখন টহলে যায় এবং যখন তারা মেঘনা নদীতে প্রবেশ করে, তখন ওই এলাকার যে চিহ্নিত সন্ত্রাসী দস্যু বাহিনী পিয়াস নয়ন গ্রুপের লোক, তারা কয়েকটি ট্রলারে এসে পুলিশের উপরে আক্রমণ করে, পুলিশের উপরে গুলি বর্ষণ করে, পুলিশও পাল্টা গুলি বর্ষণ করে এবং এক পর্যায়ে ওই দস্যুরা, ডাকাতরা ওই এলাকা থেকে পালিয়ে যায়। এই ঘটনার পরের দিনই আমরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন আমরা একটা উদ্যোগ গ্রহণ করি এবং একটা যৌথ বাহিনীর অপারেশন পরিচালিত হয় র্যাবের নেতৃত্বে, যেখানে থানা পুলিশ, নৌ পুলিশ এবং কোস্ট গার্ডের সদস্য সহ অভিযান পরিচালনা করি। এবং অভিযান পরিচালনা কালে আমরা ওই দস্যুরা এলাকা থেকে পালিয়ে যায়, আমরা তাদেরকে গ্রেফতার করতে পারিনি। বাট আমরা গোপন তথ্যের ভিত্তিতে গতকালকে ওই ঘটনায় যে একটি মামলা হয়, সেই মামলা এজাহারভুক্ত 2 জন আসামি, একজনের নাম রিপন, যিনি ওই বাহিনী প্রধান নয়নের আপন ভাই, এবং আরো একজন আসামি, এজাহার নামীয় 2 জন আসামি এবং এজাহার বহির্ভূত একজন আসামি, মোট 3 জন আসামি আমরা গ্রেফতার করি। এই ঘটনাটি ছিল খুবই একটি মারাত্মক ঘটনা, যে পুলিশের উপরে দস্যুরা একত্রিত হয়ে আক্রমণ পরিচালনা করা। তো আমরা সাথে সাথেই এর ব্যবস্থা গ্রহণ করি এবং আমাদের এই অভিযান অব্যাহত আছে এবং আমরা আশা করি এই দস্যু বাহিনীর অবশিষ্ট যারা সদস্য আছে, এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত আছে, আমরা তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে পারবো। আমরা এইভাবেই আমাদের দেশের বিভিন্ন জায়গায় আমরা আমাদের এই অভিযান পরিচালনা জোরদার করেছি এবং সম্প্রতি গাজীপুর এলাকায় অপরাধ প্রবণতা বৃদ্ধি পাওয়ায় সেখানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশও তাদের অভিযান পরিচালনা করছে, পাশাপাশি আমরাও আমাদের অভিযান গাজীপুর মেট্রো এলাকায় আমরা জোরদার করছি এবং আশা করি ওইখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অপরাধ আমরা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হব। তো আমরা আপনার জুলাই আগস্ট মাসে এই 2 মাসে আমরা প্রায় 74টি অবৈধ অস্ত্র উদ্ধার করি এবং 36 জন আমরা আসামি গ্রেফতার করি। হত্যা সংক্রান্তে 446 জন আসামি আমরা গ্রেফতার করি। নারী নির্যাতনেরও বেশ উল্লেখযোগ্য সংখ্যক আসামি গ্রেফতার আছে এবং মাদক মামলায় আমরা 740 জন আসামি গ্রেফতার করি। আপনারা জানেন যে মাদকের বিরুদ্ধে র‍্যাব খুব জোরদার অভিযান পরিচালনা করে আসছে এবং গত 2 থেকে 3 দিন আগে কক্সবাজারে
4,60,000 পিস ইয়াবা সহ একটা ট্রলার এবং 9 জন আসামি গ্রেপ্তার করি। এবং এর পূর্বেও আমাদের বেশ কিছু উদ্ধার আছে। গত এক মাসে আমাদের প্রায় 15,34,000 পিস ইয়াবা আমরা উদ্ধার করেছি। বিদেশি মদ, দেশি মদ, বিয়ার, অর্থাৎ মাদকের বিরুদ্ধে আমাদের একটি জোরালো অভিযান চলমান আছে এবং আমরা মাদক মামলার যারা অভিযুক্ত এবং যারা সাজাপ্রাপ্ত আসামি, সেই আসামিগুলো আমরা খুঁজে খুঁজে বের করার চেষ্টা করছি। এবং গত 2 দিন আগে আমরা 2 জন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত মাদকের আসামিকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। তো আমরা সকল আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচনকে সামনে রেখে এবং নির্বাচন করার মতো উপযুক্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি তৈরি করার জন্য এবং অপরাধ নিয়ন্ত্রণের জন্য আমরা সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে কর্মরত আছি। এবং ইনশাল্লাহ আমরা আশা করি যে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন করার জন্য যে ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রয়োজন, যে ধরনের পরিবেশ প্রয়োজন, সেই ধরনের পরিবেশ তৈরিতে আমরা সক্ষম হব।